মা একটা একটা গাছ এই ছায়া পাই, এই ছায়া তো আমার নাই। এই কারণে যাও কাল্লা যে উপরে যে আমরা নবীজি ইতিম না, হ্যাঁ আমি এতিমটাতে কি হইছে, হ্যাঁ এতিমের লাগি তো যে আমরা নবীজি হ্যাঁ কিয়ামতের দিন আমরা জিম্মা নিব। পড়ালেখা কতদূর করেছেন? স্যার ছোটবেলা মা মারা গেছে তো সেই ছোট থেকে মাদ্রাসায় লেখাপড়া করছি, এরপরে মেট্রিক ফার্স্ট দিতে পারিনি, এর মধ্যে আর লেখাপড়া করিনি। তাই? মেট্রিক ফার্স্ট দিতাম এই টাইমে মা মা অমন নাই, এরপরে আমার লেখাপড়া কেউ খরচ চালায় না, বাপ মনে করেন বিয়ার একটা করছে ঠিক মতন দেখাশোনা করে না আর করিনি, যা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব শান্তিতে রাখছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে, খুব শান্তিতে আপনার দোয়ায়। কয়জন আছেন ফ্যামিলিতে? আল্লাহ দিলে আমার দুইটা মেয়ে আছে, আমার ওয়াইফ মারা গেছে, এখন দুই মেয়েকে নিয়ে আপনার এখন দুই মেয়ে নিয়ে আমি কোনো সংসার করি নাই, দুই মেয়ে নিয়ে আছি, আল্লাহ খুব শান্তিতে রাখছে। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। মা নাই? মানে বাবা আরেকটা বিয়ে করে বাবা সংসার করছে, পাতি ফেলছে। হ্যাঁ সংসার করছে, উনি অনেক টেনশন, উনি আমরা সংসার টেনশন, ছেলে মেয়ের খোঁজ খবর রাখেন? ছেলে মেয়ে খুশি। এখনকার মা বাপ এইরকমই, হ্যাঁ মা মরে গেলে না এই সন্তান আর ওই এটা 22 জায়গা, এরকমই আমার কপালটা। মানে মা না থাকলে সন্তান ভেসে সন্তান যাবে। হ্যাঁ 22 জায়গা, মানে তখন আর এই যে তার ছায়া জায়গা নেই, গাছ একটা গাছ মা একটা একটা গাছ এই ছায়া পাই, এই ছায়া তো আমার নাই। এই কারণে যাও কাল্লা যে উপরে যে আমরা নবীজি ইতিম না, হ্যাঁ আমি এতিমটাতে কি হইছে, হ্যাঁ এতিমের লাগি তো যে আমরা নবীজি কিয়ামতের দিন আমরা জিম্মা নিব, আমরা নবীজি কইছে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর খুশি করতে রে, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আমাদের ভাই, সবার আসসালামু বাবা আলাইকুম। মাকে ভালো রাখুক। কাজ কাম করতে হবে, আমি যদি একটু ওই যে আমি অবহেলা করি তাহলে সামনে আমার কষ্ট আছে, সামনে আরো আর অবহেলা যদি না করি, আমি যদি ঠিক মতো কাজ করি তাহলে আশা করি আল্লাহ দিন ঘুরাই দিব। হ্যাঁ আল্লাহ তো মনে করো সব পারে।